আসসালামু আলাইকুম। আজ আমি কোরআনের একটি সূরার একটি আয়াতের ব্যাখ্যা সম্বন্ধে অর্থাৎ তাফসীর সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। আয়াতটি হচ্ছে সূরা বনী ইসরাইলের ৭৮ নং আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলিতেছেন যে সূর্য হেলে পড়ার পর হতে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে এবং কায়েম করবে ফজরের কুরআন পাঠও, কারণ ভোরের কুরআন পাঠ সাক্ষী স্বরূপ। বন্ধুরা, এই হলো আয়াতটির সরল অনুবাদ। এখানে আল্লাহ তাআলা বলিতেছেন যে সূর্য হেলে পড়ার পর হতে, অর্থাৎ আমরা যখন জোহরের নামাজের ওয়াক্ত বলে জানি, সূর্য একটু হেলে পড়ার পর থেকে জোহরের ওয়াক্ত শুরু হয়। সেখান থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত, অর্থাৎ ঈশার নামাজ পর্যন্ত তোমরা সালাত কায়েম করবে। এই কথাটির মধ্যে কিন্তু কোনো বিরতির কথা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে সূর্য ঢলে পড়ার পর হতে রাত্রির অন্ধকার পর্যন্ত তোমরা সালাত কায়েম করবে। এখানে বিরতির কথা বলা হয়নি। তো তাফসীরবিদরা এটাকে হাদিসের ব্যাখ্যায় যখন নিয়ে গেছে, তখন এর অর্থ দাঁড় করিয়েছে কি, যে তোমরা সূর্য ঢলে পড়ার পর হতে সালাত কায়েম করবে তিনটি পর্যায়ে, তিনটি সময়ে। বন্ধুরা, আপনারা দেখুন, আমার কথা বিশ্বাস না হলে আপনি আপনার কোরআন খুলে দেখুন, সেখানে কি লেখা আছে। এই অনুবাদ দ্বারা আপনি কি বুঝতে পারছেন? এই অনুবাদ দ্বারা কি বোঝা যায় যে এখানে 3 ওয়াক্ত সালাত এর কথা বা সালাতের সময় নির্ধারণ করে দেওয়া হলো? আপনি যদি সরল অর্থ ধরেন, তাহলে আপনাকে সূর্য ঢলে পড়া হতে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত এই সালাতকে কন্টিনিউ করতে হবে। বিরতি দেওয়ার কোনো অপশন আল্লাহ রাখেননি। তাহলে এই সালাতটা কোন সালাত? আমার বোধগম্য হচ্ছে না। বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা একটু ভেবে দেখুন তো, এই কথার দ্বারা কি সালাতের ওয়াক্ত নির্ণয় করা সম্ভব? এরপরে একটি কথা আসছে যে, এবং বলা হয়েছে ভোরের কোরআন পাঠও। ভোরের কোরআন পাঠকে অনেক অনুবাদক ভোরের সালাত অনুবাদ করে গেছেন। এদিকে তাদের ভুল হয় না? কোথায় সালাত আর কোথায় কোরআন? যদি একই হতো, তাহলে তো পরে আর এই কোরআন শব্দটা ব্যবহার করার প্রয়োজন ছিল না। আল্লাহ কি অপ্রয়োজনীয় কথা বলেন? ভোরের কোরআন পাঠ, শুনি ভোরের কোরআন পাঠ। ভোরে আপনি বেশি বেশি করে কোরআন পাঠ করবেন, তখন কোরআনটা আপনার হৃদয়ঙ্গম হওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত সময়। তাই আল্লাহ তাআলা এই ভোরের কোরআন পাঠকে সাক্ষী স্বরূপ উল্লেখ করেছেন, এইটা সাক্ষী হয়ে দাঁড়াবে। তো আমরা কোরআন ভালো করে পড়ি,
সেখান থেকে সরল অনুবাদ জেনে সেই সরল অনুবাদ আমাদেরকে কি শিক্ষা দেয়, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা ধর্ম পালন করি। আমরা যদি সেই সরল অনুবাদ এর দিকে না তাকিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন অর্থ নিয়ে সেটাকে আমল করার চেষ্টা করি, তাহলে মূল কোরআন শিক্ষা আমাদের হবে না। আমাদের মধ্যে যে বিভ্রান্তি, সে বিভ্রান্তিও দূর হবে না। এই আয়াতের তাফসিরেই সকল তাফসিরবিদ একমত হতে পারেননি। কারণ ওই যে একজন এক একভাবে নিয়েছেন। আজ সরল অর্থ ধরে নিয়ে যান, দেখবেন অনেকটাই সমস্যার সমাধান হয়ে গেছে। বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে অবগত করবেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমি আমার এই ভুল সংশোধন করে সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আসলে আমরা সবাই সত্যকে প্রতিষ্ঠা করি, মিথ্যাকে দূরীভূত করি। সত্যই ধর্ম, মিথ্যা অধর্ম। অসংখ্য ধন্যবাদ।